মেয়েদেরকে বায়াত, যারা মুরিদ না হবে বায়াত না গ্রহণ করবে, চ্যালেঞ্জ করলাম কোন মৌলবী কোন আলেম সন্তান যদি আমার সাথে চ্যালেঞ্জ করে হারাইতে পারে, আমার ঢাকার দুটে বাড়ি দেব। বায়াতের কথা স্বয়ং কোরআন হাদিসে আছে, মিশকাতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে আসে, যারা বায়াত না হয়ে মারা যাবে আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে জাহেল অবস্থায় তারা উঠবে। হাত উঠায় না কে? বেচতে যাও তো দূরের কথা, কোন মৌলবীর বাচ্চা যদি থাকিস 1 কোটি টাকা দেবো, আয় বোন। বায়াতের কথা কোরআনে আছে, জোরে কর নাই? জোরে কথা, জোরে এই কথা বলিস না কেন? নাই এই সমস্ত ফক্কর শয়তানরা, এই সকল পিতৃহীন সন্তানরা বেরিয়ে করে। আয় 62 বছর বুখারী পড়ানো মুহাদ্দিসরা আজকে দেখ। আর আমাদের দেশের কেউ কেউ বলছে 2 সন্তান যথেষ্ট। এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, এটা বিদেশি সাদা মানুষদের দলিল। আল্লাহ রসুল বলেন যার কমপক্ষে 3টে সন্তান হবে, সালাসু বানাতিন, আমার সাথে পড়ুন আলেম নানারা, সালাসু বানাতিন আও সালাসু আখওয়াব, যার 3টে মেয়ে হবে, ছেলে হবে, সে যদি দিনদার নামাজি হয়, টাইটেল বাসের দরকার নাই, নামাজে যদি শুধু হয়, আল্লাহর সাথে শিরকি না হয়। মেয়েদেরও মুরিদির কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। এখানে উলামায়ে কেরাম আছে, বায়াতের কথা পুরুষদেরও হওয়া ওয়াজিব, নারীদেরকে বায়াত হওয়া ওয়াজিব, তবে নরপিচাস পীরদের কাছে নয়, হক্কানি পীরদের কাছে তাদের হতে হবে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার কাছে যদি দিনদার মহিলা আসে, বাজারে মহিলা না, আমাদের দেশে অনেক মহিলারা চাকরি করে নিজের স্বামীকে বাদ দিয়া অন্য অফিসারের সঙ্গে দেহ বিক্রি হয়, এই জাতীয় মহিলা না, নাম বলবো না, কিন্তু আগার ইঙ্গিতি ঘাই দিয়ে দেবো, বাড়ি গোপালগঞ্জি, কোন শালাকে আমি ভয় করি না। নিজের স্বামীকে না দিয়া অন্য পরপুরুষের পীড়িত করে সরা মহিলা, কিয়ামতে বিচার তোমার হবে। নজরুল কয় সেই দিন তোমার চামড়া খুলে ফেলবে। নাম বলবো না, আপনারা বুঝে নেছে। আমি কাউকে ছাড়ি না, হায় আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলে না এখানে, আল্লাহ বলেন বাজারে মহিলারা না, যারা দিনদার মহিলা হবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, আল্লাহ বলেন দিনদার মহিলারা যদি আসে, হে নবী ইবায়ুনাক, তাকে বায়াত পড়ায় দেন, আল্লাহর সাথে শরীক যেন না করে, ওয়ালা ইশরিকনা, তারা যেন চুরি না করে, এরপরে তারা জিনা না করে। খবরদার, আর গোপন ভাবে বড়ি খাইয়া সন্তান নষ্ট করলে ওই মহিলার নামাজ হবে না, রোজা হবে না। আল্লাহর হাবিব বলেন, আর নামাজ রোজা মহিলার মুখে ফেলায় আর স্বামীর মুখে ফেলায়, এই নামাজে সে জাহান্নামী হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইরাউন, আল্লাহ বলেন এইদের নামাজ রোজা হবে না যারা সন্তান নষ্ট করেছে। 2টা সন্তান যথেষ্ট, এর পক্ষে কোরআন হাদিসের দলিল নাই। কথা কয় না। আল্লাহ রসুলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ 3টার পরে বাচ্চা হয়েছে, হুজুর কয় সেঞ্চুরি বাবা। কথা কয় না কে? সন্তান যাদের বেশি হয়েছে, হুজুর বলেন মেয়ে এবং পুরুষদের জন্য
বয়াত হওয়া। কোরআন মাজিদের সূরা ফাতিহা 26 পারার মধ্যে এসেছে, 26 পারা সূরা ফাতিহার মধ্যে এসেছে সালে হুদাইবিয়ার সময় আমি সালে হুদাইবিয়ার থেকে 13.5 মাইল কাবা শরীফ হুজুর 14.5 সাহাবী নিয়ে উমরা করতে যায়, উমরা করলেন না, সালে করে চলে আসলেন। আল্লাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। সালে হুদাইবিয়ার ওখানে গেলাম আমি, সাহাবাদেরকে গাছতলায় বায়াত গ্রহণ করাইছে, মেয়েদেরকে বায়াত, যারা মুরিদ না হবে বায়াত না গ্রহণ করবে। চ্যালেঞ্জ করলাম, কোন মৌলবী কোন আলেম সন্তান যদি আমার সাথে চ্যালেঞ্জ করে হারাইতে পারে, আমার ঢাকার 2টে বাড়ি দেব। বায়াতের কথা স্বয়ং কোরআন হাদিসে আছে, মিশকাতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে আছে। যারা বায়াত না হয়ে মারা যাবে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে জাহেল অবস্থায় তারা উঠবে। হাত উঠায় না কে? বেচতে যাও তো দূরের কথা, কোন মৌলবীর বাচ্চা যদি থাকিস 1 কোটি টাকা দেবো, আয় বোন। বায়াতের কথা কোরআনে আছে, জোরে কর নাই? বাজান জোরে কথা, জোরে কথা বলিস না কেন? নাই এই সমস্ত ফক্কর শয়তানরা, এই সকল পিতৃহীন সন্তানরা বেরিয়ে করে। আয় 62 বছর বুখারী পড়ানো মুহাদ্দিসরা আজকে দেখ।